দেখুন আমার হাতে রয়েছে পশ্চিমবঙ্গের এসআইআর গণনার ফর্ম। এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন, কি কি নির্দেশাবলী মেনে আপনাদের ফিল আপ করতে হবে, আজকের ভিডিওতে আমি ডিটেলসে বলবো। প্রথমেই দেখতে পাচ্ছেন যে এখানে বিএলও অফিসারের নেম এবং মোবাইল নাম্বার। এখন এই ফর্মটা প্রত্যেকের বাড়িতে যে বিএলও অফিসার আছেন উনি দিয়ে যাবেন, আর সঠিক বিএলও অফিসার এসে আপনাদের বাড়িতে ফর্মটা দিচ্ছে কিনা এর উপরে ভিডিও বানিয়েছি, আপনারা দেখতে পারেন। এখন এই ফর্মটা ফিল আপ করার সময় কি কি নির্দেশাবলী মানতে হবে আমি ভালো করে প্রথম থেকেই দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে নির্বাচকের নাম, যেমন আমার এটা ফর্ম, আমার নাম আছে, আমার এখানে এপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বার, তাছাড়া এখানে ঠিকানা আছে। তারপরে আছে কলামে দেখুন এখানে ক্রমিক সংখ্যা, মানে এটা হচ্ছে 2025-এ লাস্ট ভোটার লিস্টের ক্রমিক সংখ্যা নাম্বারটা। এখানে আমাদের বিধানসভা নির্বাচনী এলাকার নাম এবং নাম্বার। এখানে একটা কিউআর কোড থাকবে, এই কিউআর কোডটা স্ক্যান করে বিএলও অফিসার জানতে পারবেন যে এটা আপনার ফর্ম কিনা, বুঝতে পারছেন। তাছাড়া এখানে আপনার একটা ভোটার কার্ডে যে কারেন্ট ভোটার কার্ডটা আছে তার ছবিটা এখানে থাকবে, এবং সাম্প্রতিক ফটো সাটুন, মানে এখানে আপনাকে একটা কারেন্ট ফটো চিটাতে হবে যেটা একটা কালার ফটো। এই ধরনের দুটো ফর্ম বিএলও অফিসার আপনাদের বাড়িতে দিয়ে যাবে, যেখানে একটা ফর্ম আপনি রাখবেন আর একটা ফর্ম বিএলও অফিসার নিয়ে যাবেন। এই ফর্মটা ফিল আপ করার সময় যে সমস্ত নির্দেশাবলীগুলো আপনাদের মেনে চলতে হবে তার মধ্যে প্রথম হচ্ছে এটা হচ্ছে বাংলা ফর্ম, তো আপনাকে বাংলায় ফিল আপ করতে হবে, ইংলিশে নয়, বাংলায় ফিল আপ করবেন। আর এখানে যে মোবাইল নাম্বার বা আধার কার্ডের নাম্বার এই ধরনের নাম্বারগুলো দেওয়ার সময় সংখ্যাটা ইংলিশে লিখতে পারেন, বাট হ্যাঁ পুরো ফর্মটা বাংলায় আপনাকে ফিল আপ করতে হবে। দ্বিতীয় নির্দেশাবলীটা হচ্ছে এখানে যে নিচে দেখতে পাচ্ছেন এই কলামটা, এখানে আপনার 2002 সালে যদি লাস্ট এসআইআর এর ফলে ভোটার লিস্টে নাম থাকে তাহলে আপনার জন্য এই কলামটা হচ্ছে 2002 ভোটার লিস্টে আপনার নাম থাকলে। আর এ পাশে যে কলামটা হচ্ছে যদি 2002 ভোটার লিস্টে আপনার নাম না থেকে আপনার বাবা মায়ের, দাদু দিদিমার যদি নাম থাকে তাহলে এই কলামটা ফিল আপ করবেন। আর যদি আপনি একজন বিবাহিত মহিলা হয়ে থাকেন তাহলে আপনার হয়তো নাম না থাকতে পারে, যদি থাকে তাহলে এই কলামটা ফিল আপ করবেন, আর যদি না থাকে তাহলে এই কলামটা ফিল আপ করবেন। যেখানে এখানে আত্মীয়ের নামের কাছে যেমন আপনার রক্তের সাথে সম্পর্ক বাবার নামটা দিবেন এখানে। আর যদি বিয়ের আগে আপনার ভোটার কার্ড না হয়ে থাকে, মানে বিয়ের পরে যদি ভোটার কার্ড হয় তাহলে হয়তো আপনার ওই ভোটার কার্ডে মানে সম্পর্কের যে নামটা সেখানে হয়তো আপনার স্বামীর নাম থাকতে পারে, সেখানে আপনি স্বামীর নামটা দিবেন আত্মীয়ের জায়গায়, আর এই সম্পর্কের জায়গায় এখানে মানে এখানে স্বামী লিখতে হবে। আর যদি বিয়ের আগে আপনার ভোটার কার্ড হয়ে থাকে তাহলে তো অবশ্যই এখানে আপনার বাবার নামটা দিবেন আত্মীয়ের জায়গায়, আর সম্পর্কে এখানে পিতা করে দিবেন, বুঝতে পারছেন। এই দুটো কনফিউশন ছিল। আর যদি ফর্মটা ফিল আপ করার সময় কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই এখানে বিএলও অফিসারের নাম, মোবাইল নাম্বার তো আছে, মোবাইল নাম্বারে কল করে আপনি জানতে পারেন। যেমন আমাদের এলাকায় বিএলও অফিসার বলে দিলেন যে আমরাই ফিল আপ করে নিব, তোমাদের ফিল আপ করতে হবে না, কারণ এই ফর্মটা ফিল আপ করার সময় যদি কোথাও একটা ভুল হয়ে যায় তাহলে মানে আর ফর্ম আপনারা পাবেন না। সেই জন্য সবসময় প্রতিটা স্টেপ ফিল আপ করার সময় বিএলও অফিসার কাছে জেনে ফিল আপ করুন, বা যদি বিএলও অফিসার বলেন যে আমরাই ফিল আপ করে দিব তাহলে আর আপনাদের ফিল আপ করতে হবে না। এছাড়াও নিচে এই যে দুটো কলাম ফিল আপ করার সময় আপনার 2002 ভোটার লিস্টের তালিকাটা থাকতে হবে, কারণ ওই ভোটার লিস্টের তালিকাটা আপনাকে ডাউনলোড করে এর নিচে বিধানসভা ক্ষেত্রের নাম, অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা এখানে দিতে হবে। ওই সমস্ত জিনিসগুলোই 2002 ভোটার লিস্টের তালিকায় আছে। তো ফর্মটা ফিল আপ করার আগে আপনাকে 2002 ভোটার লিস্টের তালিকাটা ডাউনলোড করে রাখতে হবে। 2002 ভোটার লিস্টের তালিকাটা কিভাবে আপনারা পাবেন এর উপরে আমার ভিডিও আছে, অবশ্যই গিয়ে দেখুন। ভিডিওটা দেখে নিজের ভোটার লিস্টের তালিকাটা বের করে নিন এবং বের করার পরে এই ফর্মটা ফিল আপ করুন, যেখানে আপনি বিধানসভা ক্ষেত্রের নাম, অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যাও পেয়ে যাবেন। আমি স্ক্রিনেও দেখিয়ে দিচ্ছি যে ক্রমিক সংখ্যা কোনটা এবং বিধানসভা ক্ষেত্রের নম্বর এবং অংশ নম্বর কোনটা। আশা করি আমি আপনাদের ভালো করে বোঝাতে পেরেছি। এখন এই ফর্মটা কিভাবে ডিটেলসে আপনি ফিল আপ করবেন আমি এর উপরে আরও ডিটেলসে ভিডিও নিয়ে আসবো। তো অবশ্যই আমার এই পেজে নতুন এসে থাকলে পেজটাকে অবশ্যই ফলো করে পাশে থাকবেন।